Hello viewers, how are you? Hope you are well by the grace of Almighty. Now today we will discuss voice and dance. তোমাদের অনেকেরই ভয়েসে সমস্যা আছে। আশা করি আজকের এই ভিডিও দেখার পর তোমাদের ভয়েস আজীবনের জন্য শিক্ষা হয়ে যাবে। আমরা জানি যে ভয়েস দুই প্রকার, একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি একটু একটা ঘটনা বলি। এক এলাকায় একটা লোক গেল, লোকটা দুটো ছেলেকে জিজ্ঞেস করলো মাঠে কি হয়। প্রথম ছেলেটি উত্তর দিল ছেলেরা ফুটবল খেলে। দ্বিতীয় ছেলেটি উত্তর দিল ফুটবল খেলা হয় মাঠে। তাহলে প্রথম ছেলেটা বলছে যে ছেলেরা ফুটবল খেলে, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর দ্বিতীয় ছেলেটা যেটা বলছে ফুটবল খেলা হয়, এটা প্যাসিভ ভয়েস, কারণ ফুটবল নিজেকে নিজে খেলতে পারে না। আজকে আমরা টেন্স অনুসারে ভয়েস নিয়ে আলোচনা করব। ওকে, একটু স্ক্রিনে দেখো। প্রথমে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে কি কি বসে? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি বসবে? এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রিপোজিশন বাই, টু, উইথ, যেখানে যেটা দরকার বসবে। এক্সাম্পলগুলো খেয়াল করো। রন স্পিক্স ইংলিশ। স্পিক্স এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেয়া আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। রন ইংরেজি বলে, এটাকে যদি আমরা রিসিভ করি তাহলে ইংলিশ, এটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ইংলিশ ইজ স্পোকেন বাই রন। তারপর দেখো মাই মাদার গিভস মি মানি, এখানে ডবল অবজেক্ট আছে। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কাকে দেয়? মি, আমাকে দেয়। কি দেয়? মানি দেয়। তাহলে ব্যক্তিবাচক বস্তুবাচক থাকলে আমরা ব্যক্তিবাচককে সাবজেক্ট হিসাবে ধরবো। তাহলে আই গিভস এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এজন্য আমরা এম ইজার দিব। আই এম গিভেন, আমাকে দেয়া হয় মানি, টাকা, বাই মাই মাদার। ডাজ মিমি স্পিক ফ্রেঞ্চ, মিমি কি ফ্রেঞ্চ বলে? এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য এখানে ফ্রেঞ্চ অবজেক্টকে সাবজেক্ট করার পর ইজ এটাকে আমরা আগে লিখতে হবে, যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স। অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে বসবে। ইজ ফ্রেঞ্চ স্পোকেন বাই মিমি, সেম ছিল কি ফ্রেঞ্চ ইজ স্পোকেন, ইজ এটা এখানে ছিল সাবজেক্টের পরে, কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হওয়ার কারণে ইজ এটা আগে চলে আসছে। ডোন্ট ইউ নো মি, তুমি কি আমাকে চেনো না, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স মিটা যখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করবো তখন এটা আই হয়ে যাবে, আই এর সাথে এম এটা আগে বসবে। এম আই নট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নোন, নো এর পাস্ট পার্টিসিপল নোন। এম আই নট নোন টু ইউ। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট এটা অবজেক্ট, মনে রাখতে হবে এখানে হোয়াট এটা অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করবো আমরা। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। হু গিভস ইউ শেল্টার, গিভস খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে হু থাকলে তোমরা বাই হোম দিবে, হু থাকলে কি দিবে? বাই হোম দিবে। আর ইউটাকে আমরা সাবজেক্টকে অবজেক্ট করব, এখানে ইউটা অবজেক্ট, এখানকার অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে ইউ, আর এটা আগে বসবে বাই হোম আর ইউ গিভেন শেল্টার। বাই হোম আর ইউ গিভেন শেল্টার। এরপর আমরা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম বসে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আর প্যাসিভ যখন আমরা দিব তখন ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। ওয়াজ ওয়ার দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। একটু দেখো, আই স এ টাইগার ইয়েস্টারডে, আমি গতকাল একটি টাইগার দেখেছিলাম। তাহলে এই টাইগার আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম, এই টাইগার ওয়াজ, যেহেতু অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ দিতে হবে, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল স এর পাস্ট পার্টিসিপল সিন, এ টাইগার ওয়াজ সিন বাই মি ইয়েস্টারডে। তারপর আই রোট এ লেটার, আই এটা সাবজেক্ট, রোড ভার্ব, এ লেটার অবজেক্ট, এ লেটার এটা সাবজেক্ট হয়ে গেলে এ লেটার ওয়াজ রিটেন বাই মি। ডিড ইউ বাই এ কার, সেম, এ কার এটা অবজেক্টটা সাবজেক্ট করলাম, এ কার ওয়াজ এটাকে আগে আনবো কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানে কেন আসেনি? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, ওয়াজটা আগে বসছে। ওয়াজ এ কার বট বাই ইউ। ডিডন্ট দে প্লে ফুটবল, ফুটবল হচ্ছে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব ফুটবল, তাহলে ওয়াজেন্ট আগে দিব, যার ইন্টারগেটিভ সেন্টেন্স। ওয়াজেন্ট ফুটবল প্লেড বাই দেম। হোয়াট ডিড দে ব্রিং, হোয়াট এটা এখানে অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করব হোয়াট। আর ডিড ভার্বের ফার্স্ট ফর্মের জন্য ওয়াজ দিব। হোয়াট ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ ব্রট বাই দেম। তারপর হু ব্রোক দ্য গ্লাস, হু থাকলে বাই হোম দিবে, হু থাকলে কি দিবে? বাই হোম দিবে। তারপর দ্য গ্লাস এটা অবজেক্ট, এখানে এটা সাবজেক্ট হয়ে যাবে। বাই হোম দ্য গ্লাস ওয়াজ এটা আমরা আগে লিখবো, সাবজেক্টের আগে লিখবো কারণ এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন।
খাতায় লিখে লিখে শিখলে দ্রুত শিখতে পারবে। এরপর দেখো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আলোচনা হলো, এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স আলোচনা করব। ফিউচার ইনডিফিনিট টেন্সে কি কি বসে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। পেসিভে কি বসছে? সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, শ্যাল উইল থাকলে কি হবে? শ্যাল বি উইল বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কারণ এগুলো মডেল অক্সিলারি। তাহলে আই শ্যাল হেল্প ইউ, তাহলে ইউ এটা অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করব। ইউ উইল বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল হেল্পড বাই মি। আই উইল টেল রকি এ স্টোরি, তাহলে উইল টেল ফিউচার ইনডিফিনিট, আমরা এটাকে রকিকে, তাহলে এখানেও ডবল অবজেক্ট, রকি হচ্ছে ব্যক্তিবাচক, অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করব। রকি উইল বি টোল্ড, টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড এ স্টোরি বাই মি। ওন দে ওয়াচ এ মুভি, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য এই মুভি অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম। ওন এ মুভি বি ওয়াচড বাই দেম। হু উইল হেল্প আস, হু থাকলে কি বলেছি? বাই হোম হবে, বাই হোম। তারপর আস, এটা এখানে আস এটা কি হয়ে গেছে? সাবজেক্ট হয়ে সাবজেক্টিভকে উই বসছে। বাই হোম উইল উই বি হেল্পড, উইল এটা আগে আসছে, ছিল কি? উই উইল বি হেল্প, ছিল কি? উই উইল বি হেল্প, প্রশ্নবোধক হওয়ার কারণে উইল এটা আগে আসছে। বাই হোম উইল উই বি হেল্পড। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি, এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি। পেসিভে কি বসছে? এম বিং, ইজ বিং, আর বিং, আর ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা মনে রাখতে হবে। এম ইজার থাকলে পেসিভ করার সময় এম বিং, ইজ বিং দিবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। আই এম ওয়াচিং ভিডিওস, ভিডিওস এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলে ভিডিওস, তার ভিডিওস আর হবে, আর বিং ওয়াচড বাই মি। ইজ রিনি সিঙ্গিং এ সং, এটা ইন্টারগ্রেটেড সেন্টেন্স, এই জন্য ইজ এটা বসে গেল। আর এ সং এটা অবজেক্টটা সাবজেক্ট হবে, ইজ এ সং বিং সাং বাই রানি। হোয়াট আর ইউ ডুইং, তাহলে হোয়াট এটা অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম। হোয়াট ইজ বিং ডান বাই ইউ। হু ইজ ডিস্টার্বিং ইউ, আবার বলছি হু থাকলে কি হবে? বাই হোম হবে, এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। বাই হোম ইউ, আর ছিল, আর এটা পেছনে ছিল, ইন্টারগ্রেটিভ হওয়ার কারণে এটা আগে চলে আসছে। বাই হোম আর ইউ বিং ডিস্টার্বড, তোমার কার দ্বারা ডিস্টার্ব করা হচ্ছে? আর্ন দে প্ল্যান্টিং ট্রিজ, আর্ন দে প্ল্যান্টিং ট্রিজ, আর্ন এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, তাহলে ট্রিজ এটাকে অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করলাম, আর আর্ন এটা আগে চলে আসছে যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য। আর্ন ট্রিজ বিং প্ল্যান্টেড বাই দেম, আর্ন ট্রিজ বিং প্ল্যান্টেড বাই দেম। এরপর দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি? অ্যাক্টিভে কি বসবে? ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, খেয়াল করো, ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। আগেরটাতে কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল? এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। পরেরটাতে পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি। আগের মতোই আমরা জাস্ট ওয়াজ বিং ওয়্যার বিং লিখবো। তারপর দেখো আই ওয়াজ টেলিং ইউ এ স্টোরি, আই ওয়াজ টেলিং ইউ এ স্টোরি, ইউ হচ্ছে অবজেক্ট, এ স্টোরি হচ্ছে অবজেক্ট, তাহলে ব্যক্তিকে আমরা ধরবো ব্যক্তিবাচক ইউ, আর ইউ এর সাথে অয়ার বসে, এই যে অয়ার বিং বসবে, ইউ অয়ার বিং। তারপর বলেছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমাদের টেলের পাস্ট পার্টিসিপল কি? টোল্ড, ইউ অয়ার বিং টোল্ড এ স্টোরি বাই মি। এরপর দেখো হোয়াইল আই ওয়াজ প্ল্যান্টিং ট্রিজ, যখন আমি গাছ লাগাচ্ছিলাম, মাই ফাদার হেল্প মি, আমার বাবা আমাকে সাহায্য করেছিল। এখানে দুটো বাক্যরই এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটাকে আমরা দুটি অংশেরই পেসিভ করতে হবে। হোয়াইল বসে গেল, ট্রিজ এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করলাম। হোয়াইল ট্রিজ, অয়ার বিং, যেহেতু এটা ফ্লুরাল এই জন্য অয়ার বিং বসছে। প্ল্যান্টের পাস্ট পার্টিসিপল প্ল্যান্টেড, তারপর আইটা কি হয়ে গেছে? বাই মি। হোয়াইল ট্রিজ অয়ার বিং প্ল্যান্টেড বাই মি। এরপর দেখো মাই ফাদার হেল্প মি, মাই ফাদার সাবজেক্ট, হেল্প ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তাহলে মিটা এখানে সাবজেক্ট হিসেবে আই হয়েছে। আই ওয়াজ হেল্পড বাই মাই ফাদার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ। ওয়ার ইউ কুকিং ফুড, এটা ফুড এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করলাম ফুড। এরপর ওয়াজ এটাকে আগে লিখবো, ওয়াজ ফুড বিং কুকড বাই ইউ, ওয়াজ ফুড বিং কুকড বাই ইউ। এরপর দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাহলে শ্যাল বি থাকলে শ্যাল বি বিং দিতে হবে, উইল বি বিং দিতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে, এগুলো খাতায় লিখে পড়তে হবে। আই শ্যাল বি প্লেইং ফুটবল, আই শ্যাল বি প্লেইং ফুটবল, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্পেসিফ করার সময় আমাদেরকে ফুটবল এটা আগে লিখতে হবে। ফুটবল উইল বি বিং, এই যে উইল বি বিং এটা আমরা এখানে লিখেছি, আর প্লেয়ের পাস্ট পার্টিসিপল প্লেড দিয়েছি। বাই মি, আইটা কি হয়ে গেছে? মি হয়ে গেছে। দ্য লিডার উইল বি ডেলিভারিং এ স্পিচ, তাহলে লিডার সাবজেক্ট, ডেলিভারিং উইল বি ডেলিভারিং ভার্ব, এই স্পিচ হচ্ছে অবজেক্ট, এই স্পিচ এটাকে অবজেক্টকে আমরা এখানে সাবজেক্ট করেছি। এই স্পিচ উইল বি বিং ডেলিভার্ড বাই দ্য লিডার। এরপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল।
আর পেসিভে কি বসবে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে হ্যাভ হ্যাজ দেখলেই তোমরা হ্যাভ বিন হ্যাজ বিন দিবে, ভার্বের পাস্ট পার্টিসিপল দিবে। তাহলে কোভিড-19 হ্যাজ বিন ডিটেক্টেড ওয়ার্ল্ড ওয়াইড, কোভিড-19 চিহ্নিত হয়েছে সারা দেশ জুড়ে। কে করেছে এটা উল্লেখ নাই, বাই কার দ্বারা এটা উল্লেখ না। আমরা যখন এটাকে অ্যাক্টিভ করব আমরা একটা সাবজেক্ট ধরে নিতে হবে। তাহলে একটা সাবজেক্ট ধরে নিলে হুকে ধরে নিলাম, হু মানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু হ্যাজ ডিটেক্টেড, কেন? কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসে, হ্যাজ বসে। তাহলে আমরা এখানে হ্যাভ অথবা হ্যাজের হ্যাজ দিলাম, হু হ্যাজ ডিটেক্টেড ভার্বের পাস্ট পার্টিসিপল দিলাম। বিনটা বাদ পড়ে গেল, কারণ এটা বিন দিলে পেসিভ আর বিন তুলে দিলে এটা অ্যাক্টিভ। হু হ্যাজ ডিটেক্টেড কোভিড-19 ওয়ার্ল্ড ওয়াইড। আই হ্যাভ ভিজিটেড মাই ফ্রেন্ড রিসেন্টলি, তাহলে হ্যাভ ভিজিটেড দেয়া আছে, তাহলে কি হবে, মাই ফ্রেন্ড অবজেক্ট, এটা সাবজেক্ট হবে মাই ফ্রেন্ড, আর হ্যাজ বিন দিতে হবে। এই যে হ্যাজ বিন ভিজিটেড ভার্বের পাস্ট পার্টিসিপল বাই মি রিসেন্টলি। হোয়াট হ্যাভ দে বট, তারা কি এনেছে। হোয়াট এটা বলেছি আগে, অবজেক্টকে সাবজেক্ট করলাম হোয়াট, আর হ্যাজ বিন, হ্যাভ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিব, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ বিন হবে। হোয়াট হ্যাজ বিন ব্রট বাই দেম। এরপর দেখো আমাদের পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি বসছে, হ্যাভ হ্যাজ, আর পাস্ট পারফেক্ট টেন্সে কি বসছে, হ্যাড। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড থাকলে পেসিভ করার সময় হ্যাড বিন হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হি হ্যাড বট এ স্টোরি বুক, তাহলে এটাকে আমরা পেসিভ করলে হলে এই স্টোরি বুকটা অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, স্টোরি বুক হ্যাড বিন, এই যে হ্যাড বিন দিতে হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল বট বসে যাবে, বাই হিটা অবজেক্ট হিসাবে হিম হবে। এরপর দেখো আই হ্যাড সিন এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম, বিফোর ইট ফ্লিউ অ্যাওয়ে, এটা উড়ে চলে যাওয়ার আগে। তাহলে এ বার্ড অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম, এ বার্ড হ্যাড বিন সিন বাই, আইটা মি হয়ে গেছে, এ বার্ড হ্যাড বিন সিন বাই মি বিফোর ইট ফ্লিউ অ্যাওয়ে, বসে গেছে, এটা পেসিভ হয় নাই কারণ এটা তো অবজেক্ট দেয়া নেই, অবজেক্ট দেওয়া থাকলে পেসিভ করতে হবে। পরবর্তী বাক্যটা খেয়াল করো, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, এটার এই দুটো অংশেরই কি করতে হবে, পেসিভ ভয়েস করতে হবে। একটু খেয়াল করো, দুটাতে অবজেক্ট দেওয়া আছে, আই সাবজেক্ট, ফিনিশ ভার্ব, মাই হোমওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এই অংশে দেখো মাই মাদার হচ্ছে সাবজেক্ট, কল হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও একটা অবজেক্ট আছে, এখানেও একটা অবজেক্ট আছে, এই অংশে একটা অবজেক্ট আছে, এই অংশে একটা অবজেক্ট আছে, দুটো অবজেক্ট আছে, দুটারই পেসিভ হবে। তাহলে দেখো মাই হোমওয়ার্ক এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্ট করলাম, মাই হোমওয়ার্ক হ্যাড বিন ফিনিশড বাই, আইটা কি হয়ে গেল, মি হয়ে গেল বিফোর। এরপর দেখো মাই মাদার সাবজেক্ট, কল ভার্ব, মি হচ্ছে অবজেক্ট এটাকে সাবজেক্ট করলাম, আই ওয়াজ কল্ড ফর ডিনার বাই মাই মাদার, এটা পাস্ট ইনডিফিনিটের পেসিভ, এটা পাস্ট পারফেক্ট টেন্সের পেসিভ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের দুটো অংশেরই পেসিভ করতে হবে যদি দুটো অংশে কি দেয়া থাকে, অবজেক্ট দেয়া থাকে। তাহলে তোমরা যদি লিখে পড়ো তাহলে ভয়েসগুলো আজকেই শেখা হয়ে যাবে, আজকে এই ভিডিও দেখার পর আজীবনের জন্য। পরবর্তী আমরা ভয়েস চেঞ্জিং ভিডিওতে যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ভয়েসগুলো আসে সেগুলো আমরা কি করব, এখানে ইনক্লুড করব। পরবর্তী ভিডিওতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ভয়েসগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর সো ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।